গল্পের শুরুতে আমরা একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পাই যে এই জনমানবহীন এবং গরমের এলাকায় একা একাই হাঁটছিল। এর থেকে অদ্ভুত ব্যাপার হলো এই বাচ্চাটা একটি মানুষের কাটা আঙুল খাচ্ছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা র্যান্ডম স্টোর নামের একটি হাইকারকে দেখতে পাই যে কিনা অ্যারিজোনার একটি জনহীন জায়গা দিয়ে কোথাও একটা জরুরি কাজে যাচ্ছিল। সে কিছু দূর যাওয়ার পর তার গাড়িটি থামিয়ে দেয়। সেখান থেকে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এরপর সে তার ব্যাগে কিছু খাবার ও একটি ক্যামেরা নিয়ে একটি উঁচু জায়গায় চলে যায়। আসলে আজকের দিনে সূর্যগ্রহণ হবে, তাই র্যান্ডম সেখানে ছবি তুলতে এসেছে। কিছু সময় সেখানে কাটানোর পর সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে সে ফিরে যেতে থাকে, কিন্তু রাস্তায় এসে সে একটা ছেলেকে দেখতে পায়। সেই ছেলেটা কান্না করছিল। র্যান্ডম তাকে দেখে অবাক হয়ে যায়। সেই ছেলেটা বলে, আমি হারিয়ে গিয়েছি। র্যান্ডম তখন ভাবে যে আশেপাশে হয়তো কোনো পরিবার আছে, কিন্তু অনেক দূর দূরান্ত পর্যন্ত তাকালেও কোনো পরিবারই দেখা যায় না। এজন্য র্যান্ডম ভাবে সে ওই ছেলেটিকে তার সঙ্গে নিয়ে যাবে, কিন্তু একটু পরই ছেলেটি একদিকে দৌড়াতে থাকে। তখন ছেলেটি বলে, আমার মা বাবা ওদিকে আছে। ছেলেটার কথা ভেবে র্যান্ডমও তার পিছন পিছন দৌড়াতে থাকে। র্যান্ডম তাকে দাঁড়াতে বলে, কারণ সেখানে কেউই নেই। এরই মধ্যে ছেলেটা র্যান্ডমকে অনেক দূরে নিয়ে আসে। এরপর হঠাৎ সে থেমে যায়। ছেলেটা তার কাছ থেকে পানি খোঁজে। এরপর ছেলেটা পানি খেয়ে একটু মুচকি হাসি দিয়ে চলে যায়। এটা দেখে বোঝা যায় ছেলেটা র্যান্ডমকে ইচ্ছা করে সেখানে নিয়ে এসেছে। র্যান্ডম বুঝতে পারে সে ভুল করেছে, কারণ কিছুক্ষণ পরই অন্ধকার হয়ে যাবে এবং সে তার গাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। এখান থেকে গাড়ি পর্যন্ত পৌঁছাতে গেলে অনেক রাত হয়ে যাবে। আর অবশেষে সেটাই হয়। এখানে সারাদিন অনেক গরম থাকে, কিন্তু রাতের বেলায় খুব ঠান্ডা পড়ে। তার কাছে নিজেকে গরম রাখার জন্য কোনো জামা কাপড়ই ছিল না, তাই সে একটা পাথরের সঙ্গে লেগে শুয়ে পড়ে। কিন্তু এমন অবস্থায় ঘুম আসাটা কঠিন হয়ে যায়। কিছুক্ষণ পর সে একটা আওয়াজ শুনতে পায়। সে আওয়াজের পিছু করে সেখানে গিয়ে দেখে নিচু জায়গায় একটি ঘর। আর সেটা ছিল অবাক করার মতো, কারণ এই জনহীন এলাকায় অনেক দূর দূরান্ত পর্যন্ত কেউই নেই। এর সাথে আবার অসহ্য গরমের মধ্যে এমন একটি জায়গায় ঘর বানিয়ে কেউ কিভাবে থাকতে পারে। তো র্যান্ডম সেখানে সেই সময় একটি মেয়েকে দেখতে পায় যে কিনা সেই সময় নিজে নিজে কথা বলছিল। সেখানে নামার জন্য একটি সিঁড়ি লাগানো ছিল, তাই সে ধীরে ধীরে নিচে নেমে আসে। সে দেখে ঘরের আশেপাশে অদ্ভুত রকমের কিছু জিনিস লাগানো রয়েছে। সেই ঘরের দরজায় আওয়াজ দেয়, কিন্তু সেই মহিলাটা বাইরে আসে না। সেই সময় র্যান্ডমের তার থেকে সাহায্যের প্রয়োজন ছিল, সেই জন্য সে নিজেই ভিতরে চলে যায়। সেই মহিলাটি ভিতরেই ছিল, তার নাম ছিল লিনা। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে লিনা তাকে দেখে ভয় পায় না। এরপর র্যান্ডম তাকে বলে, দেখুন আমি হারিয়ে গিয়েছি, এখন আপনার আমার সাহায্যের প্রয়োজন। কিন্তু লিনা কোনো জবাব দেয় না। সে তাকে খাবার খেতে দেয়, কিন্তু র্যান্ডম খাবার খায় না। কিন্তু বাহিরে ঠান্ডা হওয়ার কারণে সে ভিতরেই থাকে। দেখা যায় লিনা তেমন তার সঙ্গে কথা বলে না। র্যান্ডম তখন তাকে বলে, আমি একটি ছেলে সাহায্য করতে গিয়ে এখানে চলে এসেছি। সে আমাকে ভুল পথে এখানে নিয়ে এসেছে এবং তাতে আমি হারিয়ে গিয়েছি। লিনা তাকে বলে, এখন তোমার ঘুমানো উচিত। র্যান্ডমের তাকে দেখে একটু অবাক লাগে, কারণ এই মহিলাটি একটা অচেনা মানুষকে তার সঙ্গে থাকতে দিয়েছে। কিন্তু র্যান্ডমের এছাড়া আর কোনো উপায় নেই। তো লিনার কথা শুনে রাতটা সে সেখানেই কাটিয়ে দেয়। সকাল হলে র্যান্ডম তার জিনিসপত্রগুলো নিয়ে সেখান থেকে রওনা হতে থাকে। সেই সময় লিনা ঘুমিয়েছিল। র্যান্ডম কিছু টাকা লিনার জন্য রেখে দেয়। সে বাইরে এসে দেখতে পায় কাল রাতে যে সিঁড়িটি সেখানে ছিল সেটা আর ওখানে নেই। জায়গাটা ছিল খুব গভীর, চারিদিকে বড় বড় পাহাড়। এখান থেকে বের হওয়ার জন্য সে কোনো রাস্তাই খুঁজে পায় না। লিনা ঘুম থেকে উঠলে র্যান্ডম তাকে জিজ্ঞেস করে, এখানে সেই সিঁড়িটা কোথায় গেল? কাল রাতে যেটা সেখানে ছিল। প্রথমত লিনা ঠিকভাবে কথা বলছিল না। পরে সে বলে সে এ ব্যাপারে কিছুই জানে না, যে তারা কখন সেই সিঁড়িটা লাগিয়ে রাখে। তো র্যান্ডম জিজ্ঞেস করে, সেখানে কি তুমি ছাড়া আর কোনো লোক আছে? যেটাতে লিনা কিছুই বলে না। র্যান্ডম আশেপাশে কিছু ছবি তুলতে থাকে। পাহাড়ের গায়ে কিছু চিত্র বানিয়ে রাখা হয়েছে। দুপুরে সে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। বাধ্য হয়ে সেদিনও সেখানে থাকতে হয়। পরের দিন সে কিছু জিনিসপত্র নেই, যেমন একটা হাতুড়ি এবং একটি কাপড়। সেই কাপড় দিতে সে হাত মুড়িয়ে নেয়, কারণ পাথরগুলো দিনের বেলায় অনেক গরম হয়ে থাকে। সে ধীরে ধীরে হাতুড়িটা নিয়ে উপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু বিনা রশিতে উপরে ওঠা অসম্ভব ছিল। কিন্তু সে কিছুটা হলেও উপরে উঠতে পারে।
তখন উপর থেকে কিছু বাচ্চাদের আওয়াজ শোনা যায়। তখন কেউ যেন উপর থেকে একটা প্রাণীর মাথা কেটে নিচে ফেলে দেয়। আর এটা দেখে র্যান্ডম অন্য মানুষকেও হয়ে যায়, আর তখনই সে নিচে পড়ে যায়। এতে সে অজ্ঞান হয়ে যায়। সারাদিন সে ওখানেই পড়েছিল। সন্ধ্যায় যখন তার হুঁশ আসে তখন সে ব্যথায় চিল্লাতে থাকে, কারণ সেই হাতুড়িটি তার পায়ে ঢুকে পড়ে। অবাক করা ব্যাপার হলো সারাদিনে লিনা তাকে সাহায্য করার একটুও চেষ্টা করেনি। তো লিনা তাকে কাতরাতে দেখে তাকে সাহায্য করে, তার পা থেকে হাতুড়িটা টেনে বের করে ফেলে। দুদিন ধরে সেই বিছানায় পড়েছিল। যখন তার শরীরটা একটু ভালো হয় তখন সে এখান থেকে আবার বেরোনোর চেষ্টা করে। সে জোরে জোরে চিল্লাতে থাকে, যদি কেউ উপরে থেকে থাকে তাহলে আমাকে সাহায্য করো। কিন্তু কেউই আসে না। সে রেগে লিনাকে জিজ্ঞেস করে, এখানে এগুলো কি হচ্ছে আর তোমরা কারা? লিনা এগুলো শুনে অনেক ভয় পেয়ে যায়। সে বলে, আমি তোমার খেয়াল রাখতে পারবো, তোমাকে খাবার দিতে পারবো। এগুলো শুনে র্যান্ডম বলে, তোমার থেকে আমার এগুলো লাগবে না, আমাকে আমার ঘরে ফিরে যেতে হবে। লিনা তখন তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু র্যান্ডম তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিছুক্ষণ পর যখন সে ছায়ায় বসেছিল তখনই উপর থেকে একটি ছেলেকে দেখা যায়। ছেলেটার সঙ্গে একটা বাচ্চাও ছিল। ছেলেটা জিজ্ঞেস করে, বন্ধু তোমার কি লাগবে? তুমি কি সাহায্যের জন্য ডাকছিলে? ছেলেটাকে দেখে র্যান্ডমের অনেক ভালো লাগে। সে তাকে বলে, আমি এখানে আটকে গেছি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ছেলেটা বলে, অবশ্যই পারবো। ছেলেটা বলে, কি লাগবে এটা বলো। র্যান্ডম তখন বলে, তুমি কি আমাকে একটা রশি এনে দিতে পারবে? ছেলেটা বলে, আমার বোন জানতে চাই তোমার পছন্দের রং কি। এটা শুনে র্যান্ডম একটু অবাক হয়। এরপর র্যান্ডম তার ইচ্ছা মতো যে কোনো একটা রং বলে দেয়। সে বলে, আমার লাল রং খুব পছন্দ। এরপর ছেলেটা সেখান থেকে একটি রশি আনার জন্য চলে যায় আর তাকে অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ পর ছেলেটা একটা রশি ফেলে দেয় নিচে আর র্যান্ডমকে বলে, তুমি এই রশিটা দিয়ে নিজেকে খুব ভালো করে বেঁধে নাও। র্যান্ডম খুব খুশি হয়। সে মনে করে সে এখন এখান থেকে বেরিয়ে যেতে পারবে। সে নিজেকে সেই রশির সঙ্গে ভালো করে বেঁধে নেয়। এরপর তাকে আস্তে আস্তে অনেকগুলো লোক উপরের দিকে টানতে শুরু করে এবং মাঝ রাস্তায় এসে তারা থেমে যায়। এখান থেকে র্যান্ডম অনেক উঁচুতে আটকে যায়। তখন সে বুঝতে পারে এরাই হলো সেই ছেলেগুলো যারা তাকে এখানে প্ল্যান করে এনেছে। পরে মোট 5টা ছেলে ছিল আর ছোট্ট একটি মেয়ে। আর এখানে সেই ছেলেটিও ছিল যাকে আমরা শুরুর দিকেই দেখেছিলাম। সেই ছেলেগুলো তার উপর হাসতে থাকে এবং রশিটা ধরে এদিক থেকে ওদিক নাড়াতে থাকে। র্যান্ডম তখন চিৎকার করে বলে, থামো, আমি পড়ে যাব। কিন্তু সেই ছেলেগুলো কোনো কথাই শোনে না। তখন সে লিনাকে ডাকতে থাকে। লিনা বাইরে এসে বাচ্চাগুলোকে নিজের ভাষায় থামতে বলে, কিন্তু ততক্ষণে র্যান্ডম অজ্ঞান হয়ে গিয়েছিল, কারণ তার মাথাটা বারবার করে পাথরের সঙ্গে বাড়ি খেয়েছে। লিনা তাকে রুমে নিয়ে আসে এবং রাতে যখন তার হুঁশ আসে সে বিছানা থেকে উঠে বাইরে আসে। এরপর সে এখান থেকে বেরোনোর জন্য তার চেষ্টা চালিয়েই যেতে থাকে। লিনা তখন সেখানে আসে এবং তাকে শান্ত করে বোঝায় যে এটা তোমার ভাগ্যে লেখা ছিল, তুমি এটাকে বদলাতে পারবে না। এখন এটা দেখে বোঝা যায় নীলাও কোনো সময় এখানে এসেছিল এবং ওই ছেলেগুলো তাকে আটকে দেয়। হয়তো সেও প্রথমে এখান থেকে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু এখন সে আশা ছেড়ে দিয়েছে, কারণ সে বুঝতে পেরেছে সে আর কোনোদিন এখান থেকে বেরোতে পারবে না। সে এখানে বসবাস করা শিখে গেছে। উপরের ছেলেগুলো এসে তাকে খাবার দিয়ে যায় যাতে তাদের এখানে থাকতে কোনো সমস্যা না হয়। র্যান্ডম বুঝে যায় সে এখান থেকে সহজে বের হতে পারবে না, এজন্য সে সেখানে একটু অপেক্ষা করে। নিজেকে ব্যস্ত রাখার জন্য সে সেখানে কিছু সবজির চাষ শুরু করে যাতে তাকে না খেয়ে মরতে না হয়। লিনা তার খেয়াল রাখতে শুরু করে। লিনা তার কাপড় ধুয়ে দেয়, তার জন্য খাবার বানিয়ে দেয়। অর্থাৎ র্যান্ডম ধীরে ধীরে সেখানে অভ্যস্ত হয়ে যাচ্ছে। সেই ছেলেগুলো তাদের জন্য জরুরি জিনিসপত্র নিচে পাঠিয়ে দেয়, আবার সময় মতো এসে খাবারও দিয়ে যায়। কিন্তু তারা র্যান্ডমদের কোনো সাহায্য করছে না। র্যান্ডম যখন লিনাকে জিজ্ঞেস করে যে খাবারগুলো কোথা থেকে আসে এবং এই বাচ্চাগুলোই বা কে, লিনা বলে, আমি জানি না, আমাদের তাদের থেকে খাবার প্রয়োজন, আমরা সেটা পেয়ে গেলেই হলো। একদিন রাতে র্যান্ডম তার দুঃখ ভোলার জন্য একটু ড্রিঙ্ক করে। লিনা যখন তাকে খেতে মানা করে তখন র্যান্ডম তার উপর রেগে যায়। সে বলে, আমি কোনো বাচ্চা নই যে তুমি যেটা বলবে সেটাই শুনবো। এরপর তারা ফিজিক্যাল হয়। সকাল হলে র্যান্ডম এখান থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজতে থাকে। সময় যত গড়াচ্ছে র্যান্ডমের চিন্তা ততই বাড়ছে। সে কি সারা জীবন এখানেই আটকে থাকবে? সে দুপুরের সময় কাজ করছিল, তখন উপর থেকে তার সঙ্গে একটি ছেলে কথা বলার চেষ্টা করে।
এই ছেলেটা বাকি ছেলেগুলোর মতো নয়। ছেলেটা জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? তখন র্যান্ডম তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। র্যান্ডম ভাবে সে হয়তো এখান থেকে তাকে বেরোতে সাহায্য করবে, এজন্য সে তাকে বন্ধু বানাতে চায়। ছেলেটা তার নাম বলে লুকাস এবং সে বলে, আপনি কি আমাকে লেখাপড়া শেখাবেন? র্যান্ডম তখন বলে, অবশ্যই শেখাবো। ছেলেটা তখন একটা খাবার র্যান্ডমকে দিয়ে সেখান থেকে চলে যায়। র্যান্ডম কিছুক্ষণ পর মাটিতে একটি আংটি এবং একটি গাড়ির চাবি পায়। এটা দেখে তার আর বুঝতে দেরি হয় না যে তার আগেও এখানে অনেকেই এসেছিল এবং তারা সবাই মারা গিয়েছে। রাতে র্যান্ডম লিনার কাছে গিয়ে কিছু কথা বলতে থাকে। ঘরের মধ্যে সে একটি মেয়ের ছবি ছিল। র্যান্ডম জিজ্ঞেস করে, এটা কে? এটা কি তোমার মায়ের ছবি? লিনা বলে, না, এটা আমাদের প্রথম মা। লিনা আর কিছুই বলে না। এই প্রথম মা কে, এটার রহস্য শেষে গিয়েই জানতে পারবেন। তো এর পরের দিন দেখা যায় কিছু পশু পাখি এসে তার গাছগুলোকে নষ্ট করে দেয়। লিনা তাকে সাহায্য করে, আর এই লিনা কিছুক্ষণ ভালো তো কিছুক্ষণ খারাপ। একটু পর সেখানে লুকাস নামের সেই ছেলেটি আসে এবং জিজ্ঞেস করে, আপনি আমাকে কি শেখাবেন? তো র্যান্ডম তাকে বোঝায়, দেখো, এত নিচ থেকে তোমাকে কিছু শেখানো সম্ভব নয়। তুমি আমাকে কোনোভাবে এখান থেকে বের করো, তারপর আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। আমরা একটা পরিবার হব। লুকাস বলে, আমি জানি না, বাকি ছেলেগুলো আশেপাশে থাকলে আমি এটা করতে পারবো না। তারা যখন অনেক দূরে চলে যায় অথবা তারা যদি ঘুমিয়ে থাকে তাহলে আমি কিছু করতে পারবো। আপনি শুধু তৈরি থাকুন। র্যান্ডম বলে, ঠিক আছে, আমি তৈরি হয়ে থাকবো। কিন্তু তখনই সেখানে একটা ছেলে চলে আসে আর লুকাসকে কিছু অদ্ভুত ভাষায় কথা বলে। এরপর সে ছেলেটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। যদিও র্যান্ডম লিনাকে পছন্দ করে না, তবুও সে সেখানে তার সঙ্গে একমাত্রই সঙ্গী। একদিন রাতে তারা যখন খাবার খাচ্ছিল তখন র্যান্ডম তাকে বাহিরের দুনিয়া সম্পর্কে বলতে থাকে। এখন এটা দেখে বোঝা যায় লিনা কোনোদিনও এখান থেকে বাইরে বেরোয়নি। সে জানে না বাহিরের দুনিয়াটা কেমন। র্যান্ডম তাকে কিছু ছবি দেখায় এবং সে যখন মিউজিক শোনে তখন তার মনটা খুব ভালো হয়ে যায়। সেই দিন রাতে সব বাচ্চাগুলো অদ্ভুত কিছু কথা বলে কোনো কাজ সম্পূর্ণ করতে থাকে। সকালবেলা লিনা যখন বাইরে বের হয় কিছু একটা দেখে সে অনেক কান্না করতে থাকে। তখনই দেখা যায় লুকাস নামের সেই ছেলেটিকে তারা মেরে উপরে রশির সঙ্গে ঝুলিয়ে রেখেছে। র্যান্ডমও এটা দেখে খুব কষ্ট পায়। লিনা তখন চিৎকার করে কান্না করতে থাকে। সে জোরে জোরে বলতে থাকে সে তোমার ছেলে ছিল। সে র্যান্ডমকে বলে, তোমার জন্য আমার ছেলেটা আজ মারা গিয়েছে। লিনা তখন রেগে গিয়ে একটা কাঠের টুকরো নিয়ে র্যান্ডমকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। এটার পর সে 9 মাস ধরে র্যান্ডমকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখে। র্যান্ডম এখন পশুর মতো হয়ে গেছে। তাকে খাবার পানি দিয়ে তো বাঁচিয়ে রাখা হয়, কিন্তু তাকে বাহিরে বের হতে দেওয়া হয় না। একদিন সেখান দিয়ে একটা মেয়ে যাচ্ছিল। মেয়েটার নিচে র্যান্ডমকে দেখে অবাক হয়। সে তো হবারই কথা, কারণ একটা মানুষকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। র্যান্ডম তাকে বলে, প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে এখান থেকে বের করো। মেয়েরা তখন তাকে সাহায্য করার জন্য যায়, কিন্তু কিছুক্ষণ পর ছেলেগুলো তাকে ধরে ফেলে এবং সেই জায়গায় ছেলেগুলো মেয়েটাকে র্যান্ডমের সামনেই মেরে ফেলে। যেটা দেখে র্যান্ডম তো পাগলের মতো হয়ে যায়, কারণ অনেকদিন পর সে একজন সাহায্য করার মতো মানুষকে দেখতে পেয়েছিল। সে বুঝে যায় সে কোনোদিনই এখান থেকে আর বের হতে পারবে না। একদিন রাতে সে অনেকগুলো বাচ্চাকে দেখে, অর্থাৎ এখানে পুরো একটা গ্রামের মানুষ থাকে। একদিন র্যান্ডম লিনাকে বলে, তুমি এই সমস্ত কিছু একা করতে পারবে না, তোমার আমার সাহায্য লাগবে। কিন্তু লিনা বলে, না, আমি একাই করতে পারবো। র্যান্ডম তার সামনে কান্না করতে থাকে এবং তার জীবন ভিক্ষা চায়। সে বলে, তুমি যেটাই বলবে আমি সেটাই করব। এবং সে আরও বলে, দেখো, আমার জীবন এমনি শেষ হয়ে যাবে। তোমার পেটে যে বাচ্চাটা আছে আমি তো তার বাবা। লিনা তখন বলে, তুমি কিছুই না। র্যান্ডম বলে, তুমি আমাকে তাহলে কেন বাঁচিয়ে রেখেছো? হয়তো আমাকে মেরে ফেলো, আর না হলে আমাকে এখান থেকে বের করো। লিনা কিছু না বলে সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর সেই সময়টা এসে যায় যেদিন লিনা বাচ্চাটাকে জন্ম দিবে। লিনা র্যান্ডমকে ছাড়িয়ে তার থেকে সাহায্য চায়। না চাইতেও র্যান্ডম তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। র্যান্ডম অনেকদিন পর খাঁচা থেকে বাইরে বেরিয়েছে, তাই সে ভালো মতো হাঁটতেও পারছে না। অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই সিঁড়িটা এখন এখানে ছিল। সে চাইলে এখান থেকে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে লিনার সাহায্য করে। কিছুক্ষণ পর লিনা একটা বাচ্চার জন্ম দেয়, যেটা দেখে দুজনে খুব খুশি হয়। কিন্তু তখন পিছন থেকে এসে সেই ছেলেগুলো র্যান্ডমের মাথাটা কেটে আলাদা করে দেয়।
ছেলেগুলো বলে, এটা আমরা আপনার জন্যই করেছি মা। লিনা তখন কিছুই বলে না, না সে চিল্লায় না সে কষ্ট পায়। এর কিছু মাস পর আমাদের দেখানো হয় লিনা এখন সেই বাচ্চাটার খেয়াল রাখতে শুরু করেছে আর বাইরে র্যান্ডমের লাশটা পচতে শুরু করেছে। আর এখানেই মুভিটা শেষ হয়, কিন্তু এর মধ্যে আরো অনেকগুলো প্রশ্ন রয়ে যায়, যেটার উত্তর আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব। প্রথমত, এই ছেলেগুলো হচ্ছে একটা টিম। এই ছেলেগুলো সব লিনার, আর এই মানুষগুলোকে এখানে এনে মেরে ফেলা এটা হচ্ছে তাদের শখ। লিনা আসলে কোনো আটকে যা মেয়ে ছিল না, বরং এই সব কিছু তারই প্ল্যান ছিল। অর্থাৎ ছেলেগুলো তার মায়ের কথায় এই সমস্ত কাজগুলো করছিল। তারা প্রথমত এখানে একটা ছেলেকে এনে আটকায় এবং পরে ফিজিক্যাল হওয়ার জন্য তাকে আকৃষ্ট করে। এরপর যখন একটি বাচ্চার জন্ম হয় তখনই সেই লোকটিকে তারা মেরে ফেলে। একটু খেয়াল করলেই দেখা যায় এই ছেলেগুলো সবগুলো এক এক ধরনের সাইজের, অর্থাৎ এদের সবাইকে লিনা এক এক সময় জন্ম দিয়েছে। কিন্তু এই লুকাস নামের ছেলেটা এদের মতো পাগল ছিল না, র্যান্ডমকে বাঁচাতে চেয়েছিল। আর এটা যখন লিনা জেনে যায় তখন তার বাকি ছেলেগুলোকে তাকে মেরে ফেলার আদেশ দেয়। আর সে যে কান্নাকাটি করেছিল এটা পুরোই অভিনয় ছিল, এবং এরা নিজেদের জন্য একটা ভাষা তৈরি করে ফেলেছে আর জীবনের অদ্ভুত শখ মিটিয়ে নিয়েছে, যেটা আমাদের কাছে সঠিক না হলেও তাদের কাছে সঠিক। কিন্তু কেউ না কেউ এটা শুরু করেছিল। ঘরে আমরা যে মহিলার ছবিটি দেখেছিলাম, এই সব কিছু সে নিজেই প্রথমে শুরু করেছিল। এই জন্য লিনা ছবিটার ব্যাপারে বলেছিল এটা হচ্ছে তাদের প্রথম মা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন।